এবার আমার দিকে তাকাবার দুই নয়নের পানিতে আমার আল্লাহকে বুঝায় কইবা মানি তোমার নবীর উম্মত হতে পারে কত আনন্দ হইছি, কত শুকরিয়া আদায় করছি। আব্দুল মুত্তালিব চ্যালেঞ্জ করে চলে আসলেন গো বাবা। হিন্দি মিটাইমে আমেনা জিজ্ঞেস করলেন, আব্বা হুজুর আপনি কি বলে আসছেন? মা তুমি যা যা শিখাইতেছো তাই বলছি গো মা। মা চলো এখন আমি তোমার নিরাপত্তা জায়গায় রেখে আসি। বেঈমানের যে দেখলাম, বেঈমানের যে অবস্থা দেখলাম কালকে ঠিকই আসবে। 40,000 হাতি লয়ে আসছে, লক্ষ লক্ষ মানুষ সাথে নিয়ে আসছে মা। একটা অবস্থা অঘটন ঘটিয়ে যাবে, তোমার আমি রেখে আসি। আমার দাদু ভাই তোমার পেটের তাকে অসম্মানী করা যাবে না। আমি না বলে বাবা গো, মক্কার এই বাক্কার সব মানুষ ঘরের থেকে বের হয়ে নিরাপত্তা স্থানে চলে যেতে পারে, আমি আমেনা আমার স্বামী যেই ঘরে রেখে গেছে ঘরের বাইরে আমি যাবো না। মা পাগলানি করিস না রে, স্বামী আজকে মারা গেছে অনেক কয়েক মাস হলো মা, তুমি বেশি করিও না, সকালবেলা একটা দাঙ্গা হাঙ্গামা হবে। আমি না বলে বাবা গো, আব্রাহা কেন আব্রাহার বাবাও বাক্কা শহরে ঢুকতে পারবে না। বাজান এখন দিলটা নরম করে চোখের পানি ফেলায় কাঁদবে। আমি না শ্বশুর আব্বাকে বলে, আপনি তো আব্রাহার সামনে যে কাজ করে আসছেন বাপি কাজটা আমি না করি চাইছে। দেখেন কাবা ঘরের দরজার সামনে যাই সিঁড়ি বেয়ে বেয়ে কাবা ঘরের মধ্যে ঢুকলেন। কাবার ঘরের সাথে কপাল না লাগায় চিল্লার বলে, মালিক গো মালিক, তুমি তোমার বন্ধুরে আমার দ্বারা দুনিয়াটা সবই যাবি। আমার ধুতের মধ্যে নিষ্কম্বরে ঘিরান, আমার পায়খানা পুষ্পের মধ্যে নিষ্কম্বরে ঘিরান। ও টাঙ্গাইল ঘাটালের ভাইরা, দুই নয়নের পানি দেওয়ার আল্লাহকে বুঝাইবা। দেখো মায়ের দোয়া কত সিরিয়াস গো বাবা। আজকে 14 অক্টোবর আমার আল্লাহরে দেখাবে দাও, 14 অক্টোবর আমার আল্লাহকে দেখাও। টাঙ্গাইল ঘাটালের বাইরা, কালীহাতির বাইরা, এই হাজার হাজার মানুষ গভীর রাত্রে আমার আল্লাহকে দুই নয়নের পানি দিয়ে বুঝাইয়া খাও। আজকে 14 অক্টোবর আমার আল্লাহ দেখুক হাজার হাজার মানুষ তার নবীর মায়ের কথা শুনিয়ে কাঁদে। আমরা টাঙ্গাইলের মানুষ, আমরা কাবা ঘরের মধ্যে খাবার আলটাকে জড়িয়ে ধরে বলে বলি, তোমার বন্ধুর খাতিরে কাবা ঘরকে রক্ষা করলাম। আমি না বারবার যখন চিৎকার মেরে মেরে কান্দে কোনো উত্তর আসে না গো বাবা। হিন্দি মিন টাইমে আব্দুল মুত্তালিব পিছনে থেকে চিল্লাই চিল্লাই বলে, বৌমা তুমি রিটার্ন চলে আসো, আর কাঁদতে হবে না। আমি না বলে, আমি ডিসিশন না পাওয়া পর্যন্ত এই কাবা ঘরের চত্বর ছাড়বো না। বাজানলে কাবা ঘরের স্বর্ণের দরজাটা ধরে বারবার ঝাঁকি দেয়, কোনো উত্তর আসে না বাবা। ওই জামানায় পড়তা ছিল দুইটা জায়গায় কপাল লাগাইলে দোয়া ডাইরেক্ট কবুল হইতো। একটা হলো হযরত আসওয়াদের ডাইন পাশে মুলতাজিম, আর একটা হলো কাবা ঘরের দরজা। কাবা ঘরের দরজার খিড়কি ধরে যখন আমিনা বারবার ঝাঁকি দেয়, কোন আওয়াজ আসে না। আমিনা মনে মনে ভাবলেন, একটা কাজ করলে আমার মওলার মাইন্ডে লেগে যাবে, ওই কাজটা এখন আমার করতে হবে। বাজান আমিনা শরীরের থেকে ওন্নাটারে বাবা টান দিয়া সরাইয়া নিজের মাজার সাথে গিট্টু দিয়া আর একটা ওন্না দিয়া সমস্ত বডি ঢাকিয়া আমার মালিককে ডেকে ডেকে কয়, তো আমার পেটে যিনি আছে তারে কষ্ট দিলে তুমি কষ্ট পাইবা আমি জানি। আল্লাহ তোমার বন্ধুর পেটের মধ্যে জোরে টাইট করে বেঁধে আমি কষ্ট দিচ্ছি, তাহলে বুঝিয়ে লো আমিনার বুকের মধ্যে কত কষ্ট। আল্লাহ আমার স্বামী নাই, খাবার বলে মক্কা ছেড়ে যাইতে হইব, আমি কি তোমার বন্ধুর লইয়া কই যাইব? তুমি আমারে তাড়াতাড়ি সাহায্য শুভ সংবাদ দাও। এই কথা বলতে দেরি আছে, طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل। আমার মালিক বলে, আমিনা রে রিটার্ন ঘরে যা, কাবা ঘর আমার, রক্ষা করার দায়িত্ব আমার। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়েছি যে আল্লাহ
1400 বছর আগে যদি কাবাগরকে রক্ষা করতে পারে, ওই মালিক কি বাইতুল মুকাদ্দাস রক্ষা করতে পারে না? পারে 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 পারে। দরকার হয় বুকে তাজা রক্ত ঢেলে দিব, তবু আল্লাহর ঘরকে আল্লাহ রক্ষা করবে। আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। পুরো আসমান জমিন কাঁপানো আল্লাহর পক্ষে। আল্লাহ যে তাসবিহটা সবচেয়ে বেশি দুর্বল, আল্লাহ যেই তাসবিহটা দিলে নিজেকে নিজে গর্বিত মনে করেন, আল্লাহ বান্দাকে দাম করে দেন, আল্লাহ বান্দার দাম বাড়ায় দেন, সেটা হলো তাকবীরের ধ্বনি। যদি কখনো দরকার হয়, যদি তাজা রক্ত ঢালতে হয় আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য, কে কে রাজি আছেন? আল্লাহকে দুই হাত উঁচু করে দেখাই দেন। আল্লাহ এই হাত দুটাকে কবুল করেন, আমাদের কালেমা নসিব করেন। সরকার আমি আরো সরবরাহ আমি। এবার আমার সাথে উত্তর দেবেন, কাবা ঘরকে যে আল্লাহ রক্ষা করছে, বাইতুল মুকাদ্দাস আল্লাহ রক্ষা করবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন ফেসবুকে আজকে একটা বাচ্চা তার বাবার লাশের কাছে যে কপালে হাত দিয়ে, আব্বু গো তুমি এইভাবে শুয়ে আছো কেন? তুমি কি মাইন্ড করে শুয়ে আছো? আব্বু ওঠো, ওঠো বাবা ওঠো। ইসরায়েলের এই ছোট ছোট বাচ্চাগুলো বাপরে ডাকতেছে মৃত বাবার লাশের সামনে দাঁড়ায়। তাদের ব্যথায় ব্যথিত হওয়ার দরকার আছে না নাই? এই বাংলাদেশের মুসলমান দরকার আছে না নাই? আমরা মায়ের কোলে ঘুমাইতেছি, মায়ের খাবার খাইতেছি, এই ডান্সের কি আমাদের খাওয়াইতে? আল্লাহ লাগবো না, কষ্ট হইতেছে। মাত্র 3 মিনিট কথা বল, 3 মিনিটের ভিতরে আমার সাথে একটা উত্তর দেন তো। যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবেসে বাঁচবো ইনশাআল্লাহ। বলেন যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজকে সঙ্গী বানাবো, যতদিন বাঁচবো মা বাবার খেদমত করবো। আরো জোরে, আরো জোরে। রাজি আছেন না? আমি জানি ঘাটালের মুসলমান আল্লাহকে অনেক ভালোবাসে, ঘাটালের মুসলমান আল্লাহকে অনেক ভালোবাসে। তা না হলে এই গরমের মধ্যে হাজার হাজার মানুষ যে যেমনি বইছে হে এমনি বয়ে দিছে, একটা মানুষ ওঠে না, ঠিক না বেটি? এরা চেয়ারম্যানের বাসার থেকে খাইয়ে আসে নাই, আমার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে আসে না, একমাত্র এরা মাবুদকে পাইবার আশা আইছে, ঠিক না বেটি? আমার যেই নবী মায়ের গর্ভ থাকা অবস্থায় আব্রাহাকে আল্লাহ ধ্বংস করে, ওই নবীরে কেউ গালি দিলে ওর জায়গায় পুঁতে ফেলবো। এখানে শেষটা যুবক মাত্র 2 মিনিট আমার দিক তাকায় থাকে। আমেনা বলেন, আমি এমন একটা সন্তান জন্ম দিছি যে সন্তানের চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগতো না। জোরে 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 জোরে। আমার নবী যেদিনকে দুনিয়া আসবে, রবিউল আউয়াল মাসের 2 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, নবীর জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে। বন্ডর গোষ্ঠী এই যে সুন্নি নামে সুন্নি যারা 12 রবিউল আউয়াল পালন করে আর বলে হ্যাপি বার্থডে টু ইয়া রাসূলুল্লাহ, জুতা মারি তোরেশকের উপরে, কথা ঠিক যাবে? এগুলো আশিকে রাসূল না, আশিকে শয়তান। 12 রবিউল আউয়াল ধরেন আর 10 রবিউল আউয়াল ধরেন আর 2 রবিউল আউয়াল ধরেন, আল্লাহই ভালো জানে তার নবীর আল্লাহ কবে আছেন। তবে নবীরে যেদিন নিছেন ওদিন 100% শিওর, ঠিক না বেটি? 12 রবিউল আউয়াল রোজ সোমবার 9:45টার সময় আমার নবী বিদায় নিছে। কষ্ট হইতেছে? আমেনা বলেন সবে সাদেকের সময় আমার মুহাম্মদ দুনিয়া আসছে। আমার মুহাম্মদ যখন দুনিয়ায় পদার্পণ করছে, ভূমিষ্ঠ হয়েছে, আমি আমেন আমার ঘরের বাতি নিবেন, কুপি নিবেন, হঠাৎ করে দেখি পুরো ঘর আলো। আমি আমেনা দেখি তসবির দানার মতো অন্ধকারে জ্বলতেছে। আমি ধরতে গেলাম, আমার হাত কে যেন সরাই দিল। আমেনা এখন হাত দিও না। আমি লোকটারে চিনিও না, তার হাতটা আমি ধরতেও পারলাম না। তাড়াতাড়ি দেখলাম আমার মুহাম্মদকে কোলে নিয়ে এসে একটা উড়াল মারল। একটা উড়াল দিয়ে মাসেক থেকে মাগরিব পর্যন্ত নিয়ে গেল। আমি আমার মুহাম্মদের 3 ঘন্টা আমার রুমে পাই নাই। যাওয়ার সময় লোকটা বলে গেল, খবরদার তো সন্তানদের দুনিয়া আসছে, কারো কাছে আপাতত বলিস না, তুমি শুধু চুপ করে রেস্ট নাও, আবার তোমার সন্তানকে কিছু সময় পরে আমরা ফেরত দিয়ে যাবো। আমি না তিন কর্তব্য বিমূর হয়ে দাঁড়ায় বসে আছি, কই গেল আমার সন্তান, কি দিল, কই গেল? 3 ঘন্টা পরে যখন ওই লোকটাই ফিরাই নিয়ে আসলো, এবার আওয়াজ দিয়েন,
আমি জিজ্ঞেস করলাম আমার জাদুরে লয়ে কই গেছিলেন? বলে তোমার জাদুরে লইয়া জান্নাত জাহান্নাম এবং সারা পৃথিবীর মাখলুকের সামনে ঘুরাইতে নিয়ে গেছিলাম। আপনারা খুশির আনন্দের চিত্তে বলেছিলেন আমার নবীকে কোলে লইয়া দিকে তাকান, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না কয়েকটা মিনিট। এরকম একটা সাদা রেশমি তোয়ালের মধ্যে আমেনা আমার নবীর এইভাবে পেঁচাইয়া কপালে চুমা দিয়া বলে বাবা গো বাবা, তোমারে আল্লাহ এত দামি করে বানাইলো কেন? তোমার জন্মের আগে এতিম বানাইলো। সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো আমিনা রে, আমার নবীর কানে কোনদিন আওয়াজ দিবা না, আমার নবী এতিম। বাজান আমার নবী দুইটা জায়গায় অনেক দুর্বল ছিলেন। এক নম্বরে নবীরে যদি কেউ আল্লাহর ভয়ের কথা বলতেন, নবী ভয়ে কাঁপতে থাকতেন। দুই নম্বরে যদি কেউ বলতেন হুজুর আমি এতিম। বাজান গতকালকে মানিকগঞ্জ ওয়াজ করছি, গোলওয়ারা স্টেশনে, বাস স্টেশনে হাজার হাজার মানুষের সামনে মিডিয়াতে জিজ্ঞেস করেন ওয়াজটা তো কালকে ভাইরাল হয়ে গেছে। মাত্র 8-9 বছরের একটা বাচ্চা দৌড়ে স্টেজে আসছে। চেয়ারম্যান সাহেব আমার ডাইন পাশে দাঁড়ায় বলে আমার আব্বু নাই। আমি যখন বলছি বাবারে বুকি নিয়ে মাপ চাও, ওই ছেলেটার তো বাপ নাই, ও কারে ধরবো? ও দৌড়ে এসে আমার জন্য 100 টাকা নিয়ে, আমার আব্বু নাই, আমার মা আছে, আমার মা অন্য জায়গায় বিবাহ বসে গেছে। আমি যখন সৎ বাবার কাছে যাই, আমার বাবা আমার মা হে আমার টাঙ্গাইল জেলার বাইরে, খাতাই থানার বাইরে এই দুনিয়ায় যার বাবা নাই, ওর দুঃখ বোঝার মতো কেউ নেই গো দাদা। আমি ইলিয়াস রহমান জিহাদি 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জ বাবা একটা মসজিদ বানাইছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর ফ্যামিলি আল্লাহ বিবাহ করাইছে, ইচ্ছা করলে তাদের কাছে চাইলে অনেক কিছু পাই গো বাবা, কিন্তু জীবনে কোনোদিন তাদের কাছে হাত পাতি নাই। আমি আমার মাওলার কাছে হাত পাচ্ছি। আমার ওয়াজের সমস্ত টাকা দিয়ে মসজিদ করছি বাবা। দেখি আইসো আমার মায়ের নাজাতের জন্য প্রতিদিন কান্দি আর বলি মালিক রে, তুই আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাইছি। আমি আমার মাকে জীবনে এক খেলি পানও কিনে খাওয়াইতে পারি নাই। আমি আমার মাকে জীবনে একটা চাদরও কিনে দিতে পারি নাই। মায়ের যে কত কষ্ট এটা আমি সারা বাজার, যাদের মা মারা গেছে তারা ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানবে না। যুবক ভাইরে আমার নবী এই জন্যই যখন কেউ বলতেন আমি এতিম, বলতে দেরি হইতেন, আমার নবী তারে বুকে জড়িয়ে নিতে দেরি করতেন না। এই যে মাদ্রাসা যেটা পত্রিকায় যে তো মাহফিল, এই হাফিজিয়া মাদ্রাসায় কত ছেলে আছে বাবা, মাও নাই বাবাও নাই, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই হেফজখানার ছাত্রদেরকে প্রাণ দিয়ে ভালোবাসেন, বিশ্ব নবীর ভালোবাসায় আবৃত হইয়া জান্নাতে থাকবে। এতিমদের ভালোবাসার দরকার আছে না নাই? আছে। এবার শুধু চোখের পানি ফেলায় কাঁদবেন। নবী আমার একজন সাহাবীর সামনে দাঁড়ায় বলে বাবা তোর নাম কি? আমার নাম সাআদ। কি নাম? জোরে কর, আরো জোরে। তোর বাপ আছে? না। মা আছে? না। কার বাসায় থাকোস? আমি থাকি আমার চাচার বাসায়।
কি করব কি করব? আমরা মসজিদে নববীতে যে হাদি আসে তাই খাই, আর রাত্রে চাচার বাসে ঘুমাই। তোর চাচা কালেমা পড়ছে, হ্যাঁ চাচা মসজিদে আসে, হ্যাঁ এই হাজার হাজার মুসল্লির মধ্যে তোর চাচা কই দেখাইস তো। চাচার হলো এই যে চাচা আহেন, নবী আপনার ডাকে, বুখারীর হাদিস, আমার বাজানে বানানোর কথা না। সাদ ডাকিয়া কয় চাচা আমার নবী আপনার ডাকে, ডেকে কয় এই সাদের উম্মে চাচা, এই উম্মে সাদ, এই সাদের চাচা, তুমি কি সাদের কষ্টটা বুঝো? সাদের চাচা বলে হুজুর আমি যতটুকু সম্ভব, গরিব মানুষ ততটুকু বুঝি। নবী আমার বললেন তুমি কি জানো এই সাদের চোখের পানি আমার আল্লাহর কাছে জান্নাতের চাইতেও দামি। বাবা আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি, মাত্র 2টা মিনিট আমার দিক তাকায় থাকবে না, তাকে পাও ধরে ধরছি। নবী আমার সাদ একটা টান দিয়ে বুকের মধ্যে নিয়ে কয় সাদ রে, আজ থেকে তুই আমার কলিজের টুকরা। কেন কইলেন এই কথা? বললেন যে এই সাদকে যে ভালোবাসবে সে আমি নবীরে ভালোবাসবে। আরে সাদের মধ্যে যে কত কষ্ট হয়েছে, কেন সাদ বাল্যকালে মা হারাইছে, বাবা হারাইছে। আমি নবী জানি সাদের মধ্যে মা বাবার কত আগুন দাউ দাউ করে জ্বলে। আপনাদের সমাজে এতিম আছে না নাই? আছে না? যদি এতিমখানা থেকে থাকে, ওই এতিমখানা মাদ্রাসায় যাবেন, একটা ছেলে ডাক দিয়ে আমার নবীর মতো সাদরে যেমনি বুকিনে নবী কামতেন মাঝে মাঝে, আমার নবী এতিমদের না মাথাটারে নাকের কাছে নিয়ে এইভাবে ঘেরান টান দিতেন। কেন? এতিমদের গায়ের থেকে নবী বলতেন জান্নাতের খুশবু আসে। এতিমখানায় কিছু করার দরকার আছে না নাই? জরিমানা আছে না নাই? আমি শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, রাত 11:30টার সময়, 11:30টার বেশি বাজে, আমার সাথে একটা ওয়াদা দেবেন, আমি মা হারা সন্তান, আমার বাবা বেঁচে আছে। এই যে গত 10 দিন এই মাসের 5 তারিখে আমার মাহফিল ছিল আমার গ্রামের বাড়ির পাশে, আলহামদুলিল্লাহ বলেন, মাদারীপুর শাহজাহান খান সাহেবের এমপি সাহেবের বাড়ির সাথে ওনার এলাকায় যখন মাহফিলে গেছি, ভাই মাহফিল আব্বাও গেছে, কেন আমার আব্বা তো পাশেই, তো আমাদের গোপালগঞ্জ মাদারীপুর তো পাশাপাশি। আমার আব্বা গেছে, যাওয়ার পরে আমার আব্বা শুনছে, আরে ভাই আমার এলাকায় যদি 50 মাইল দূরে হয় আমার আব্বা যায়, তার বলাও যাইব। আমার আব্বা গেছে, আমার পিছনে বয়ে ওয়াজ শুনছে, ওয়াজ শুই না মানুষের কান দেয়, আর বৃষ্টির পানি পড়তেছে, ছাতি ফুটে ওয়াজ শুনতেছে, ওই ওয়াজটা দিয়ে বাইরে লইছে খুব। তো ছাতি ফুটে মানুষ বসে, একটা মানুষও যায় না, আপনাদের মধ্যে যেন বসে আছেন, বৃষ্টি নামতেছে, তুমুল বৃষ্টি, বৃষ্টির মধ্যে ছাতি ধরে মানুষ ওয়াজ শুনতেছে, একজনও যায় না। আমার আব্বাও পিছনে। তো ইন দি মিন টাইমে আমি যখন বলছি আজকের মাহফিলে আমার বাবা আছে, আজকের দোয়া কবুল হইব, অনেক মানুষ আমার আব্বার কথা শুনে কান্না শুরু করে দিছে। তো ওয়াজটা শেষ করছে বৃষ্টির মধ্যে, ওয়াজ শেষ করে আব্বারে গাড়িতে উঠাইয়া বাড়ির সামনে নামাই দেওয়ার আগে বললাম আব্বা সাথী লন। সাথী লই আব্বা যখন রওনা দিছে, আমার আব্বা কি বলে, যুবক বাপ কারে কয় তাই দেখ। আমার আব্বা বলে তুমি ঢাকায় যাইতেছো, বৃষ্টি নামতেছে, খবরদার আস্তে আস্তে গাড়ি চালাইব, আর ঢাকায় পৌঁছাবার আগ পর্যন্ত আমি কিন্তু ঘুমাবো না। ফজর হোক আর রাত 2টা 4টা বাজুক, আমি তোমার কণ্ঠের আওয়াজ না শুই না যে তুমি বাসায় পৌঁছাইছো, এটা না শুই না কিন্তু আমি বিছানায় পিঠ দিব না। যুবক ভাইরে, কেন আমি তোমাদেরকে বলছি, তুমি আমার এখন বন্ধু হয়ে যাবা। আমার আব্বা জানে ড্রাইভার আছে, আমি আছি, আমার সফর সঙ্গীরা আছে, আস্তে আস্তে চালায় যাবো। আমার আব্বা এটাও জানে আল্লাহ নিলে পৌঁছাবে, কিন্তু আমার বাবা কারে কয় রে, বাবাই বলে বৃষ্টির মধ্যে আস্তে আস্তে সোলো চালায় যাইবা, রাস্তাঘাট পিছল হয়ে গেছে, তোমার আওয়াজ না শোনা পর্যন্ত আমি বাবা ঘুমাবো না। আমি একটু পরীক্ষা করার জন্য মাঝে মাঝে মোবাইলের দিকে তাকাই, দেখি আমার আব্বা অনেকবার আমারে ফোন দিছে। আমি ঢাকায় ঢোকার পরে বাবা আব্বারে